নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমার ব্লগে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সবাইকে আমার ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। তো বন্ধুরা, আমি মণিদীপা ডেইলি ব্লগের পক্ষ থেকে আজকের ভিডিওটা ঘুম থেকে উঠে বাসি কাজ করে চা খেয়ে লেগে গেলাম সকালের কাজে। তো সকালের কাজে প্রথমেই আগে ঘরটা গুছিয়ে নেব, তারপর বাকি কাজগুলি করব। কেননা ঘরটা যদি সুন্দরভাবে গুছানো থাকে না, তো কাজকর্ম করতেও ভালো লাগে। তো ছেলে গেল স্কুলে এক্সাম দিতে, আর মেয়ের তো শরীর খারাপ, ও শুয়ে আছে এখনো। তো মেয়ে পরীক্ষা দিচ্ছে না, এখন অ্যানুয়ালি এক্সাম। মেয়ে এতটাই শরীর খারাপ, মেয়ে পরীক্ষা দিতে পারছে না। তো ছেলে গেল পরীক্ষা দিতে, এদিক দিয়ে আমি বাসি কাজকর্ম করে চাটা খেয়ে ভাবলাম না, আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার কাজ করব। আর নিজের তো শরীরটা ভীষণ খারাপ, তো সবটা একসাথে পারি না, একটু রেস্ট করে করে কাজগুলি করি। তো বন্ধুরা, প্রতিদিনই বিছানাটাকে একটু ঝাড়া দিয়ে বিছালে না খুবই ভালো লাগে, না হলে ভালো লাগে না একদম। আর ছেলে মেয়েরা তো পড়তে বসে, তো আমার ঘরটাতে তেমন একটা জায়গাও নেই, তো এই খাটি বসে সারাক্ষণ, তো নোংরা করে ফেলে। তাই প্রতিদিনই ঘরটা আগে বিছানাগুলি ঝাড়া দিয়ে তারপর কভারটা বিছাই। তো প্রতিদিনের মতো আজকেও আগে বিছানাটাকে একদম তুলে ঝাড়া দিয়ে তারপর চাদরটা পেতে নেব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো বন্ধুরা, হাজব্যান্ড তো বকা দিল, ভিডিও করতে হবে না, ভিডিও করলে সময় পাই না, নিজের খেয়ালও রাখতে পারি না, ছেলে মেয়েদেরও খেয়াল রাখতে পারি না, সংসারের কাজ যাবতীয় কাজকর্ম পড়ে থাকে। তো আস্তে আস্তে আমি অসুস্থ হয়েও পড়ছি। তো তার জন্য আরও বলেছে না, ভিডিও করতে হবে না, নিজের খেয়াল রেখে ছেলে মেয়েকে একটু যত্ন করো, ওটাতেই হবে। আর আমি যা পারি তা করব, ডাল ভাত তো অন্তত খাওয়াতে পারবো। আরে আমি বললাম, আরে ডাল ভাতের প্রশ্ন না, সেটাই আরেকটা লাইন। অনেকেই টাকা পায়, অনেক টাকা পায়, জানি না আমি কত পাই। আমিও সবার মতো আমি টাকা পাওয়ার লোভে নয়। আমি টাকার লোভ আছে, ঠিক আছে, নাই তাও বলবো না, আছে, কিন্তু একটা পরিচয়। আমি হাউস ওয়াইফ। সবাই বলে কি করো কাজ, হাউস ওয়াইফ। এছাড়া এর বাইরে তো আর কিছু বলতে পারি না। আমরা মেয়েদের কপালটাই অন্যরকম, যদি লেগে যায় ছক্কা, না লাগলে একদম ফক্কা, সেরকম। তো বন্ধুরা, একটা পরিচয় সামনে কাজ কি করলাম ভবে এসে, শুধু কাজ কাজ কাজ, সংসারের কাজ কি কেউ মনে রাখে গো? কেউ তো মনে রাখে না। আজকে করলাম, কালকে না করলে হবে, কালকেও করতে হবে। যখন আমি পরে যাব না, তখন আমার আর এই কাজের কথা কারোরই মনে থাকে না। সেটা কিন্তু বাস্তব সত্য। তার জন্য আমি ভাবলাম না, আমি আমার সংসারে কাজকর্ম তো করতে হবেই, আমাকেই করতে হবে। তো কাজকর্ম করে যদি একটু পরিচয় বানাতে পারে, সেই লোভে আমার আশা ইউটিউবে। সবাই পারে, আমি পারবো না কেন? সেই মানসিকতাটা আমার মনে ছিল, সেই সুবাদে আমিও ইউটিউবে আসলাম। কিন্তু এসে তো সময় দিতে হবে না, সব কিছু একটা সময় লাগবে, সময় দিতে হবে। তো বন্ধুরা দেখো, এই সময়টা দিতে গিয়ে না আমি একদম নাজেহাল হয়ে পড়ছি। কেননা আমার ছেলেমেয়েরা ছোট,
তো তাদেরকে তো আমাকেই দেখশন করতে হবে, পড়াশোনা করাতে হবে। তার জন্য আমি কোনো দিকেই পারছি না। ওদেরকে দেখাশোনা করে সংসারে কাজকর্ম করে হাজব্যান্ডের তো খেয়াল রাখতেই পারছি না। আর কি বলবো, মানে কোনোটাই মানে হঠাৎ করে কাজ তো, আর একা হাতে সব কিছু করছি, মানে আমি কোনো কিছুতেই পারছি না। আর রাতে রাতে একটু একটু কাজকর্ম সব মানিয়ে গুছিয়ে নিতে নিতে আমার শরীরটা একদম খুব খারাপ অবস্থায় গিয়েছে। এদিকে কিন্তু বিছানাটা গুছালাম যে এই বিছানাটা যারা দেয়নি, একটা পেপার, এই যে ল্যাপটা যে গুছিয়েছি ওটার নিচে পড়ে আছে, সেটা কিন্তু এখন আমি এডিট করার সময় দেখছি যে ওখানেও একটা কাগজ রয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাইনি কিন্তু তখন। তো দেখো বন্ধুরা, এদিক দিয়ে দুইটা বিছানায় গুছিয়ে রেখেছি। আর আরেকটা রুমে মেয়ে শুয়ে আছে, ও মেয়ের বিছানাটা একটু এখন আমি আর গুছাই না, কেননা ওই জায়গাটাতে যাই না। মেয়ের তো একটু অন্যরকম মানে গোটা হয়েছে, তো তার জন্য মশারির নিচে থাকে সব সময়। তার জন্য মেয়ের রুমটা আমি গুছাতে পারছি না, মশারির নিচেই ওকে শুয়ে রাখি। তো বন্ধুরা দেখো, মোটামুটি সুস্থ এখন, তারপরও মানে যাতে মশা এখন আগের থেকে অনেক অনেক ভালো, তবু মশারির নিচে ওকে রাখি। শুধু ও উঠে উঠে স্নান করে, তারপর খাওয়া দাওয়া করে আবার শুয়ে থেকে প্রায় দুর্বল, বেশিরভাগ দুর্বল, মানে কি বলবো, অনেকটাই দুর্বল। তো এদিক দিয়ে কিন্তু আমি বিছানাটা ঝাড়া টাড়া দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। তো এখন ঝাড়া দিয়ে ঘরটাকে সরিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে ড্রেসিং টেবিলটাকেও একটু গুছিয়ে নিলাম। আর আমাদের এই যে পুত্র সোনা দুটাকে আজকে ড্রেসিং টেবিলে বসিয়ে রেখেছি, কেননা মনে হয় যেন এই দুটা টেডি বিয়ারকে দেখলে মনে হয় কীরকম জানি লাগে, মনে একটা আনন্দ আনন্দ লাগে। ছোটো ছোটো কিউট আদর করতে ইচ্ছা হয়। আর ওদেরকে নিয়েও আমি শর্ট ভিডিও বানিয়ে থাকি, তো তার জন্য ওদেরকে দেখলেও আমার ভালো লাগে। তো এদিকে দেখো ঘরটা সোড়া দিয়ে ঘরটা মোছা দিয়েও নিলাম। তো মোটামুটি ঘরের কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। আর টেনশান নেই, এখন স্নান করে রান্নাবান্না করব। আর কোনো ঝামেলা নেই, কেউ আসলো অন্তত বসতে দেওয়া যাবে। এদিক দিয়ে ছেলে মেয়েদের টেবিলটা একটা নোংরা হয়ে গেল, তো টেবিলটাও একটু মোছা টোছা দিয়ে, এটা মেয়ের টেবিল, আর এদিকে ছেলের টেবিলটাও মোছা দিয়ে রাখলাম। তো দেখবে না, বইয়ের টেবিলগুলি না একটু গোছানো থাকলে ছেলে মেয়েদের একটু পড়াশোনাতেও একটু আগ্রহ বাড়ে বেশি। আর এদিকে এলু থালু হয়ে থাকলে ওদের মনটা কিন্তু ভালো লাগে না। কী করব, আমার তো শরীর খারাপ, আমিও পারি না, যতটুকু পারি এতটুকুই গুছিয়ে রেখে। আর আমার ঘর তো সুন্দর না, তোমাদেরকে বললাম আগেও, আমার ঘরটা একদম সুন্দর না গো বন্ধুরা। আমার একটা সুন্দর একটা ঘরের স্বপ্ন আছে, কিন্তু আমি পারছি না, নানান কারণে আমি সুন্দর একটা ঘর তুলতে পারছি না, পারবো কিনা জানিও না। তো দেখে আমার ঘরটার গুছিয়ে নিলাম, সুন্দর করে রাখলাম, মানে যতটুকু সাধ্য মতো আমি করেছি, এতটুকু অন্তত কেউ আসলে একটু বসতে দেওয়া যাবে, এক কাপ চা দেওয়া যাবে। দেখো বন্ধুরা, গুছিয়ে নিলাম। এখন সোজা চলে যাব রান্নাঘরে, স্নান করে রান্না করব। তো ছেলে আসবে, স্কুল থেকে এক্সাম দিয়ে, ওকেও বাবা তাড়াতাড়ি খাবার দিতে হবে। তো দেখো গুছিয়ে নিলাম, ও শুনে মনে বসে আছে। তোমরা বসে থাকো, আমি একটু কাজ করে আসি। তো দেখো বন্ধুরা, ভালো লাগছে, এখন দেখতেও ভালো লাগছে। গুছিয়ে নিলাম, সত্যি খুবই ভালো লাগলো। কি ভালো লাগে না, কি কিউট লাগে টেডি বিয়ারগুলি দেখলে। তো দেখো বন্ধুরা, এদিকে রান্নার কাজে চলে গেলাম। তো স্নান টান করে রান্না বসিয়ে দিলাম। তো ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে দিলাম। খুব সাবধানে কাজটা করতে হয়। তো দেখো বন্ধুরা, এদিকে কি নিয়েছে, ছোট আলু ভাজি। ছেলে বলেছে না, ছোট আলু ভাজি খাবো। ওরও জ্বর, সবাই ঘরের সবার জ্বর, সর্দি কাশি, তারপরে আছে আবার সেই গোটাগুলির নাম নেওয়া যায় কিনা জানি না, তার জন্য নাম নিতে পারছি না। তো তোমরা বুঝতে পারছো কী গোটা হবে। এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, আলু ভাজি, শুটকি বড়া করবো। শুটকি বড়া ছেলে মেয়েরা খায় না,
তো ওদেরকে দেবো না। তো ওদেরকে রান্নাবান্না করে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম। স্কুল থেকে এসে স্নান করে খেতে বসে গেল, মেয়েকেও দিয়ে দিলাম। ও এখানে একটু মোটামুটি সুস্থ আছে, তার জন্য ওকে আমাদের সাথে খেতে দিই, না হলে ওর সাথে এতদিন আমরা খাইনি, ওকে আলাদা খাবার দিয়েছি। ওর নিজের থালটা ও নিজে অনেক অনেক কষ্টে ধুতো। তো এদিকে দেখো ছোটো আলু ভাজি করলাম, ছেলে খুব বলেছে রুচি নেয় নাকি, তো ছোটো আলু ভাজি দিয়ে দিলাম। আর ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি। ধনে পাতা ডালটাও দিয়ে দেবো সাইডে, একটু ভাজির সাথে খাবে। খেতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু হাজবেন্ড বলছে ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমিও খেয়েছি খাইনি তা না, খেয়েছি তেমন আমার একটা লাগেনি, কারণ সর্দির মুখ তো রুচি টুচি নেই। কিন্তু ওই যে শুটকির বড়া বানিয়েছি সেটা দিয়ে খুব মজা করে আমি খেলাম। দেখো ছেলে মেয়েরা শুটকি খাবে না, বলছে না খাবো না। ওদেরকে ডাল ভাজি দিলাম, আর মাংস আছে। কালকে রাত্রে মাংস রান্না হয়েছিল, তো এটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো ওদেরকে সেই মাংসটা দু পিস করে দিয়ে দিলাম। প্রচণ্ড কাশি বন্ধুরা, সর্দি কাশি বয়ে যাবারটাও দিতে পারছি না, সেরকম অবস্থা। তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, তারপর খাবো আমি। তো ওদের খাওয়াটা হয়ে গেল, এখন আমি খাবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর পাশে থাকা বেল ঘন্টিটা প্রেস করে দেবে, যখনই আমি ভিডিও দেবো তখন সঙ্গে যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো আমিও খাবারটা নিয়ে বসে পড়লাম। কী খাবার নিলাম দেখতে থাকো। নিলাম ডাল, আলু ভাজি, আর সেই বিখ্যাত ত্রিপুরাবাসীদের বাঙালি খাবার, ত্রিপুরাবাসী বাঙালিদের প্রধান খাবার শুটকি, সেই ইলিশ শুটকির বড়া। তো এই দিয়ে খাবারটা খাচ্ছে বন্ধুরা, কি বলবো, গরম গরম ভাত, হেভি লেগেছে, হেভি। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। দিয়ে ভাজিটা খেতে ভালো লাগে।
ইলিশ শুটকির বড়া। আর কাকা শুটকি লাগে না, পাতাটা দিয়ে খাওয়া যাবে শুটকিটা। খেয়ে নিলাম বন্ধুরা, দারুণ খেলাম। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল ঘন্টাটা প্রেস করে দেবে, যখনই ভিডিও দেবো
সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা আজকে এতটুকু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।